আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ রবিবার, এখন বাজে সকাল 10টা। আজকে আমাদের ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা ভাব আছে। ভাব কি, সকালে দেখলাম যে বৃষ্টি হয়েছে রাতে, আর বাইরে কি সুন্দর ঠান্ডা বাতাস, এত ভালো লাগতেছে। আমার হাজব্যান্ড চলে গেছে আয়াতকে নিয়ে মসজিদে, ওকে মসজিদে দিয়ে আমার হাজব্যান্ড চলে যাবে সব খুলতে। স্নেহাও চলে গেছে আজকে জিমে সকালবেলা। বাসায় এখন আমি একা। এখন আস্তে ধীরে সব নিজে কাজ করব, রান্নাবান্না করব, সব কিছুই। এখনও আমারও নাস্তা করা হয়নি। তো এই যে খুবই ভালো লাগতেছে আজকে ওয়েদারটা। তো আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। আমি একটু চাটা গরম করতে দিচ্ছি, চা খাবো। জিরোস আর এই বাটার বনটা দিয়ে, বাটার বনটা যে কি নরম, এত মজা শেষ আজকে। লাস্টে এক পিস ছিল, চিন্তা করলাম এটা আমি খাই। আর এই যে বিরস, আর এই যে সকালের নাস্তা আমার। এইদিকে যে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না বসায় দিলাম। মাথাটা ভালো করে কষায় নিয়ে এখন শাকটা উপর দিয়ে দিলাম। আর এদিকে যে মাংস হয়েছে, আর আজকে মাংসতে আলু দিব, কারণ আমার ছেলে মাংসতে আলু ছাড়া পছন্দ করে না। আজকে বলে গেছে যে মা যদি মাংস রান্না করো তাহলে আলু দিও। তো এই যে আজকে আলু কেটে নিয়েছি ছেলের জন্য। এখন একটু সালাদ কেটে নেব। এই যে এদিকে গরু মাংস আলু দিয়ে ঝোল রান্না, আর এদিকে ভাত বসায় দিলাম। পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা আর পাতলা ডাল রান্না করেছি। আর এই যে আবার চাটা গরম করেছি, কারণ তখন শুধু বিরোজদা খেয়েছি আর কাজে আবার চলে আসছি। এখন চিন্তা করলাম কাজটা যখন একটু সব সারলো, এখন চা বসে বসে খাই। আবার গরম করেছি কাজের কারণে, মানে চাটা যে খাবো বসে সেটাও পারি না, আর একটু টিভি দেখি। তো এই যে আজকে আমার দুপুরের মেনু হচ্ছে আলু দিয়ে গরুর মাংস ঝোল। আমি ডিম সিদ্ধ করে দিয়েছি, কিন্তু এটা আমরা বাসার সবাই খুব পছন্দ করি। মুরগির মাংস রান্না করলে অথবা গরুর মাংস রান্না করে এভাবে ডিম সিদ্ধ করে দিয়ে দিলে। আর এখানে আমি একটু মাংস আবার বক্স দিয়ে উঠে রাখলাম, অনেক রান্না করছি তো, এটা আবার একদিন নামিয়ে খাবো। আর এই যে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা আর ধনিয়া পাতা বেশি করে দিয়ে ডাল রান্না করেছি পাতলা করে। এটা আমার ছেলে খুব পছন্দ করে। আজকে সব আমার আয়াতের পছন্দ, গরুর মাংস আলু দিয়ে ঝোল, পাতলা ডাল খুব পছন্দ করে। এই হচ্ছে আমার দুপুরের মেনু। এদিকে যে আমি একটু ভাত বসায় টিভি দেখতে গেছিলাম, ভাতটা একটু হালকা নরম হয়ে গেছে, বেশি না, খাইতে পারবে সবাই, সমস্যা নেই। এটা একটু ঠান্ডা করতে দিছি, ঠান্ডা হইলে একটু শক্ত হয়ে যাবে। আর এই যে সালাদ কেটে নিলাম, আর এখানে ডিম নামাবো। এই যে 2 খাঁচি ডিম আনা হয়েছে, কারণ প্রতি শনিবারে আমাদের যে বাজার বসে, সাপ্তাহিক বাজারটা, ওইখান থেকে প্রতি শনিবারে এরকম 2 খাঁচি ডিম নিয়ে আসি। আমাদের ঘরে ডিমটা অনেক প্রচুর লাগে। যেমন এই যে আজকে গরু মাংস রান্না করেছি, ডিম সিদ্ধ করে দিয়েছি। এই ডিম সিদ্ধটা মাংসের সাথে রান্না করলে, এটা মুরগি হোক গরু হোক যেটাই রান্না করি না কেন, এভাবে ডিম সিদ্ধ করে দিয়ে দিই, সবাই খুব পছন্দ করে। উফো, ঘরের থেকে বাইরে যে কি সুন্দর ঠান্ডা বাতাস, কি ভাল লাগতেছে। রৌদ্র নাই, কিন্তু এর আগে একটু আগে দেখছিলাম যে একটু রৌদ্র উঠছে কিনা, এখন আর নাই। মানে এই সময়টা না বাইরে হাঁটতে খুব ভালো লাগে। চিন্তা করছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু বের হব, হাঁটতে হাঁটতে সেন্টারের দিকে যাব। আজকে আর বাসে উঠবো না। আর এখন তো বাজে আমার এখানে 1:45। আমার হাজবেন্ড চলে যাবে মসজিদে, ছেলেকে নিয়ে নামাজ পড়ে একসাথে আসবে, বাপ ছেলে। আর স্নেহা চলে আসতেছে, জিমে গিয়েছিল সকালবেলা, ও চলে আসতেছে। সারাদিন বাসায় একা। রান্না বান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ 12টার মধ্যে আমার। বাতাসটা এত ভালো লাগতেছে, ওই যে ট্রেন যাইতেছে। তো আমার এখানে তো 2টার উপরে বেজেছে, চলে আসছে বাবার ছেলে নামাজ পড়ে। স্নেহাও চলে আসছে আরও আগে, কিন্তু স্নেহাকে বললাম তুমি খাবা কিনা, বলতেছে না সবার সাথে একসাথে খাবো। তো আয়াতের খাবারটাও নিলাম। তো এদিকে খাওয়া দাওয়া সবার কমপ্লিট আলহামদুলিল্লাহ। বাবার ছেলে এখন রেস্টে আছে, আমিও পুরা কাজকর্ম সেরে এসেছি। একটু জানালার পাশে দাঁড়াইছি, বাতাসটা বাইরের খুবই ভালো লাগে। তো এই তো এখন আমিও একটু রেস্ট নিব, সারাদিন কাজকর্ম করেছি। আর দেখি যে ওয়েদার এত ভালো লাগতেছে, ওয়েদারটা বিকালে যদি ওর বাবা বের হয় তাহলে সবাই একসাথে একটু কোথাও ঘুরতে যাব। মানে আপাতত আমার মনে এটা প্ল্যান আছে। তো আজকে তো আমার সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।